গুড মর্নিং ফ্রেন্ডস, হাই, আমি অমৃতা। আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরাও ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে নীলষষ্ঠীতে সবাইকে শুভেচ্ছা। কি রোদ্দুর, প্রচুর রোদ্দুর, তার মধ্যে আমি ছাতা দিতেই ভুলে গেছি। যাই হোক, চলো এইভাবেই যেতে হবে। আর আমি একটা কাজের জন্য বেরিয়েছি, তাই আজকে একটু তোমরা অন্যখান থেকে দেখছো, মানে রাস্তা থেকে এই জন্য ভিডিওটা শুরু করলাম। আর চলো তোমাদের সাথে পরে কথা বলছি। আজকে নীলষষ্ঠী, আর এখানে দেখো কত আকন্দ ফুল গাছ। আমাদের এখানে না অনেক আকন্দ ফুল গাছ। এই যে এখানে আকন্দ ফুল গাছ, ফুল আর পাবে না, ওই কড়ি আছে সব গাছে। এই রাস্তাটা যাচ্ছি, কোনো মানে গাড়ি ঘোড়ার কোনো ভিড় নেই, একদম শান্ত পরিবেশ। দুজন আসছে সাইকেল নিয়ে। দেখো কত হলুদ ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে। এটা হলো গাঁদা ফুল, একটু অন্যরকম গাঁদা ফুলটা। যেমন আমরা যেমন থোকা গাঁদাটা জানি, কিন্তু এটা হলো পাতলা, বেশ পাপড়িটা বেশ সুন্দর, ফুলটা খুবই সুন্দর। বন্ধুরা চলো তোমাদের সাথে দেখাচ্ছি আমি কোন কলেজে পড়তাম। এই কলেজটা আমি পড়তাম, সেই দিনগুলো এখনো মনে পড়ে। পাসপোর্ট সাইজে দুটো ফটো লাগবে, তার জন্য সেটা তুলতে যাচ্ছি। কত গন্ধ লেবু দেখো, চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, এই দেখো, এই দেখো, অনেক আছে। এই দেখো কত, অনেক গন্ধরাজ লেবু হয়েছে আমাদের একটা কাকুর বাড়িতে। বন্ধুরা, এই যে গন্ধরাজ লেবুটা আমাকে দিল কাকু, বলে তুমি বাড়িতে নিয়ে যাও, নিয়ে খেও। তা বললো আবার পরেও দেবে। আমি বললাম না না, একটাই ঠিক আছে। ফটোগুলো নিয়ে এসেছি। আজকে আমাকে বিকালবেলা বেশ একটা অন্য লুকে দেখছো। আমি অ্যাকচুয়ালি শাড়ি পরেছি, কারণ হলো আজকে নীলষষ্ঠী, মানে নীল পুজো। তাই শিব ঠাকুর মাথায় জল ঢালতে যাবো। আর কি শাড়ি পরেছি চলো তোমাদের সাথে দেখাচ্ছি। বন্ধুরা, এই যে লালের ওপর এই শাড়িটা পরেছি, লাল আর নীল পাড়, এই শাড়িটা পরেছি আজকে পুজোর দিনে। এই শাড়িটা কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে জানিও। এই যে এরকম শাড়িটা, এই আঁচলটা ঠিক এরকম। এটা হলো কটন জামদানি, কটন জামদানি। বন্ধুরা, এইমাত্র পুজো দিয়ে আসলাম, আর ওখানে ভিডিও করতে পারলাম না, আর এই জন্য দেখানো হলো না। মানে সবাই খুব সুন্দরভাবে পুজো দিচ্ছে, সবাই দেখলাম, ভালো লাগলো বেশ। আর চলো তোমাদের সাথে শেয়ার করছি আজকে কি কি, আবার পুজোর কি কি প্রসাদ দিচ্ছে সেগুলো শেয়ার করবো। বন্ধুরা, এই গরমে ঘোল খাওয়া হচ্ছে। এটার মধ্যে টক দই, চিনি, লবণ আর জল, এই দিয়ে ঘোলটা করা হচ্ছে। বন্ধুরা, কি যে ভালো লাগছে বলার মতন না। তোমরা উপোস করা পর একটু ঠাকুরের প্রসাদ খেয়ে তারপর এক গ্লাস ঘোল খাবে, দেখবে শরীরটা খুব ভালো লাগে। আমাদের সাবু মাখা হচ্ছে, আর এই যে ফল প্রসাদ। এই যে আমাকে সাবু মাখা দেওয়া হয়েছে।